নবী মুসা একটা মার্ডার করে দিয়েছিলেন, শুনেছেন তো আলেম ওলামার মুখে। এটা মার্ডার হলো কেমন? অনিচ্ছাকৃত মার্ডার। বয়ান শুনেছে, বাড়ি গেছে, স্ত্রীকে বলছে কাল সকাল সকাল ফের মসজিদে যাবো রে। কেন জি? আজ তো নামাজ পড়ে এলেন, ফের কেনে যাবে এতখানি ঘাঁটা কষ্ট করে? বলছে ভালো খবর আছে। কি ভালো খবর? যত সাদকার উটগুলোকে আজকে জমা করা হবে আর গরিবদের ভেতরে সেগুলোকে বিতরণ করা হবে। যদি একটা উটগুলো পেয়ে যাই তাহলে তো কাজ হয়ে গেল, আমি একটা গরিব মানুষ। এই লোকটা একটা উট পাওয়ার আশাতে বাড়িতে সকাল 8টার সময় একটু নাস্তা পানি করে নিয়ে ঘাড়ে কাপড়খান চাপিয়ে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেছে। মায়ের লোকটা পিছন দিক থেকে গলি পর্যন্ত আগিয়ে যাওয়ার পরে ঘাড়খান ধরে ওকে ঘুরিয়া কয়েছে, এই খ্যাপা মানুষ, চলে গেছি এমনি সোজা খ্যাপার মতন হাঁটতে 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 হাঁটতে, এমনি কেন হেঁটে চলে গেছ? এই কী করবো তাহলে? এখানটা 2.5 হাত লম্বা এরাক গাছের ডান্ডা বা লকড়ি স্বামীর হাতে এমনি করে ধরিয়ে দিচ্ছে, আর দেওয়ার পরে বলছে খোঁজ হাজাল খেতামা লাল্লাহ ইয়ারযুকানাল ইয়াউনাকা। এই লাঠিখানটাকে নিয়ে রাখো আর এখানটাকে হাতে করে যাও। যদি আল্লাহ তাআলা এমন আমাদের নসিব করে দেয় একটা উট তোমাকে দেওয়া হয়েছে, তো উটটাকে হাঁকিয়ে আনবে, তো তোমার হাতে লাঠি কই আছে? লাঠি কেন নিলে না? এই জন্য তোমাকে লাঠিখানা দিয়ে দিলাম। লাঠিখানাকে নিয়ে হাঁকাবে আর উটটাকে হাঁকিয়ে হাঁকিয়ে বাড়ি নিয়ে আসবে, তাহলে উটকে হাঁকাতে সুবিধা হবে তোমার, তার জন্য এই লাঠিখানা দিলাম। এটা দিন না দুনিয়া? এটা দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়া করার ব্যাপারে একটা জ্ঞানী বেটি ছেলে নিজের স্বামীকে মদত করছে, লাঠিখানা হাতে করে যাও তাহলে তোমার সুবিধা হবে। বিনা লাঠিতে উটকে হাঁকানো যাবে না। আপনি যদি বাড়ি থেকে বের হন আর চৈত্র মাসের খরা, আর ওই সময়তে যদি আপনি মাথাতে মাথলটা না দেন, মাথল এই যুগের লোক মনে হয় মাথল বুঝবে না, বুঝবে জি? মাথল বুঝে জি? বাঁশ দিয়ে তৈরি করে, যেটা মাথার উপরে দিয়ে রাখে রাখালেরা, মানুষেরা মাঠে কাজ করে, এটাকে আমরা বলি মাথল। তো মাথলটা যদি মাথায় দিয়ে থাকো তো রোদটা কম লাগবে। আপনি এমনি বেরিয়ে চলে যাচ্ছেন খালি মাথায়, স্ত্রীরা যদি বুদ্ধিমতী হয় তো আপনার কাছে এসে করবে কি, মাথলটা দিয়ে দিবে। বলছে মাথল ছেড়ে যাচ্ছ কেন? মাথলটাকে মাথায় দিয়ে রাখবে, রোদটা কম লাগবে। যাচ্ছেন দুনিয়াদারি করতে, কিন্তু জ্ঞান দিচ্ছে কে আপনাকে? তো আপনার আহলি, আপনার স্ত্রী। তাহলে এই রকমের স্ত্রী নবীজি বয়ান করলেন সিফাতটা কি? তোইনকা আলামরে দিন কা বা দুনিয়া কা, যেই বিবিটা তোমাকে তোমার ধর্মের বিষয়ে জ্ঞান দেবে এবং তোমার দিনের বিষয়ে মানে কি দুনিয়ার বিষয়েও জ্ঞান দেবে, এমন যদি বুদ্ধিমতী স্ত্রী হয় তাহলে তুমি দুনিয়াতে সুখী মানুষ। যাই হোক যাই হোক, আমাকে ওয়াজ করতে দিবে এই দুনিয়ার লোকেরা। কয়টা জালসা আছে, ওয়াজ আমাকে খোলা মনে কোনো মাদ্রাসাওয়ালা করতে দিবে না, না ভাদুওয়ালা দিবে, আর না খানপুরওয়ালা দিবে, আর না শহীদপুরওয়ালাই দিবে। আসল কাজ যেটা সেটা না করলে তো রেহাই নাই, করতেই হবে, মজবুর আছি আমরা সবাই, কাজে আপত্তি করে কোনো লাভ নাই। এবার আমার টাইম মাত্র 7 মিনিট আছে। যাদের যাদের দেওয়ার ইচ্ছা আছে, এর পরের বক্তা যিনি যার এলান হয়েছে আপনাদের সামনে, উনি আসছেন, ওনাকে সাথে করে লোক নিয়ে আসছেন স্টেজের দিকে। মাত্র কয়েক মিনিটের মাথায় উনি হাজির হয়ে যাবেন। আপনারা আর বেশি উঠাউঠি করিয়েন না। যারা যারা অন্তত দেওয়ার মন মানসিকতা নিয়ে এসেছেন জালসায়, তাদেরকে আহ্বান জানাচ্ছি, এই কয়েক মিনিটের ভেতরে আপনারা আপনাদের দানটা আমার হাতে দিয়ে দেন। তোমার আদেশে দিবেন। যারা যারা মনে করে এসেছেন তারাকে বলছি 100, 200, 500, 1000 যেটাই দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ডক্টর আসিফ সরকার। আচ্ছা, ডক্টর আসিফ সরকার, মাশাআল্লাহ, উনি এখানকারই লোক না দূরের লোক গো? আলহামদুলিল্লাহ। আমার ভাই ডক্টর আসিফ সরকার, এটা হয়তো আপনারা চিনতে পারবেন, আমি চিনতে পারি না। তো ইনি মাদ্রাসার আচ্ছা এইখানকারই আশেপাশেরই হসপিটালে পোস্টিং আছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই
ডাক্তার আসিফ সরকার, উনি মাদ্রাসাকে 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়াজিদ ফি উমরিহি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। যারা দেওয়ার মন নিয়ে এসেছেন তারাকে আবার বলছি দিয়ে ফেলেন, দিয়ে ফেলেন। ইচ্ছা করে উনি মার্ডার করেননি, একটা ঘুষি মেরেছিলেন একটা কিবতীকে, ঘুষিটা খেয়েই চিত হয়ে গেল কিবতী। জান বাঁচাবার তাগিদে নবী মুসা মিশর ছেড়ে পালিয়ে গেলেন মাদিয়ান শহরে। মাদিয়ান শহরে এসে দুটা সাবালক বেটি ছেলে ইন্দারার কিনারায় খাড়ো হয়ে আছে, জিজ্ঞেস করছে তোমরা তোমাদের ছাগলগুলোকে পানি কেন পান করাও না? তো বলছে হাত্তা ইউজদারার রেআ, বেটা ছেলেরা ইন্দারার গোড়া থেকে হটবে, তাহলে আমরা বালতি ডুবিয়ে পানি উঠিয়ে আমাদের ছাগলগুলোকে পান করাবো, আমরা বেটা ছেলের ভিড়ে যাব না। তিনি নবী মুসা কি করলেন, বালতিটাকে হাতে করে নিয়ে একলাই ইন্দারাতে ডুবিয়ে উঠালেন। আরেক ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। এটাকে আব্দুল বারি সাহেব চালুন্দা 2000 টাকা। সেই চালুন্দা জগদীশপুর চালুন্দা না, এখানে নাইমুদ্দিন সরকার ডাঙ্গাপাড়া একটা বোখারি সেট, আলহামদুলিল্লাহ। আরেকজন ছোট ছেলে বেনামিতে 300 টাকা দান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো একটা বালতি, বড় বালতি 22-24 লিটার পানি উঠবে। কাউকে ডাকলেন না নবী মুসা, একাই উঠিয়ে নিলেন। আর নিয়ে সাইফুল ইসলাম ভবানীপুর 50 ব্যাগ সিমেন্ট। ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 ব্যাগ সিমেন্টের মানে হলো 20,000 টাকা। 50 ব্যাগ সিমেন্টের মানে 20,000 টাকা। ভাই সাইফুল ইসলাম সাহেব ভবানীপুর থেকে 50 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরবর্তীকার আমার ভাইকে তুমি আরও প্রশস্ত হাতের বানিয়ে দাও। আয় আল্লাহ, তুমি তার রুজি রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পানি পান করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে মেয়ে দুটো বাড়ি গেল। গল্প করলো বাপের সামনে যে বাজান এইরকম একটা ছেলের সঙ্গে দেখা। ওদের বাপ বললেন, বেটি যাও ছেলেটাকে ডেকে নিয়ে এসো তো, জুয়ানটাকে। একজন এলো, দুটা বেটির মধ্যে একজন এলো। কোরআন বলছে ও জাআত ইহদাহুন্না আলা ইস্তিহয়াইন, লজ্জার সাথে, একদম সংকুচিত হয়ে, বেহায়া হয়ে নয়, এসে নবী মুসাকে সাথে করে নিয়ে বাপের বাড়ি গেল। ওই লোকটা ওকে অভয় দিয়ে বলছে, এখানে তোমাকে কেউ মারবে না, তুমি নিরাপদ জায়গাতে চলে এসেছো, এ বাড়িতে তুমি থাকো, অসুবিধা নাই। গল্প করছে এই বুড়া মানুষটা আর এই নবী মুসা। আর এই জায়গাতেই একটা বেটি এবার বলছে, বাপকে পরামর্শ দিয়ে বলছে, কি বলছে আরেকজনকে, এটা বেনামিতে 2000 টাকা দান কবুল করো, পাক সুবহান মিটে দাদার মনে আরমান, ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি সাথে গ্রহণ করিবে, আমিন আমিন। তো মেয়েটা বলছে ওর বাপকে। তো বেটি পরামর্শ দিতে পারে বাপকে কি না, বুঝে দেখেন এবার কোরআন থেকে। বেটি যদি বাপকে পরামর্শ দেয় ভালো, তো বাপ সেটা গ্রহণ করবে। বাপকে বেটি পরামর্শ দিয়ে বলছে কি, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিউল আমিন। আব্বাজি, এই ছেলেটার সাথে গল্প যা করবা, শেষখানে যদি তুমি মনে করো এই ছেলেটাকে বাড়িতে চাকর রেখে নাও, এই ছেলেটা কিন্তু বাহাদুর আছে, এই ছেলেটা কিন্তু আমানতদার আছে, এই ছেলেটার ব্যবহার কিন্তু ভালো, আমি নিজের চোখে দেখেছি, অন্য কাউরি চোখ দিয়ে দেখিনি। কি বললো, কাবি, মজবুত ছেলে, কাজের যোগ্য ছেলে। কি দিয়ে প্রমাণ? 26 লিটারের বালতি একাই তুলতে পেরেছে, এ তো বলিষ্ঠ, আমিন, আমানতদার।
তা আমানতদার কি দিয়ে তুমি বুঝলা? তা আমানতদার বুঝার মশওয়ারা হলো এই যে যতক্ষণ হেঁটে হেঁটে আসছিলেন নবী মুসা বলেছিলেন, বেটি ছেলে তুমি আমার আগে হাঁটবে না, তুমি আমার পিছনে পিছনে হাঁটো, আমি তোমার আগে আগে, তুমি আমার আগে আগে হাঁটবে, এটা আমি পছন্দ করি না। একটা নারী একটা পুরুষের সামনে দিয়ে হাঁটতে গেলে অনেক ভাবনা চিন্তা আসতে পারে। তাহলে লোকটা আমানতদার কত? বাপকে মশওয়ারা দিল যে এটা আমানতদার, আর বাপকে মশওয়ারা দিল যে কবি, এটা অত্যন্ত মজবুত ছেলে, একে আপনি চাকর রেখে নেন। বাপ মশওয়ারা মেনে নিল, আর নেওয়ার পরে বলছে তোমাকে আমার এই এক বেটির সাথে বিয়ে দিয়ে দিব, 8 বছর বকরি চড়িয়ে দাও, আর দিয়ে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থেকে তারপরে এখান থেকে যাও। নবী মুসা বিদেশে গিয়ে একটা স্ত্রী পেয়ে গেলেন, শ্বশুর বাড়ি পেলেন, ঘর জামাই পেলেন, সুখের জিন্দগি কাটালেন। ভয় যখন কেটে গেল 8-9 বছর পরে তারপরে আবার নিজের দেশে তিনি ফিরে গেলেন। তো যাই হোক, যদি বাড়িতে আকিলমান ফ্যামিলি থাকে, স্ত্রী বেটি ছেলে মেয়ে, তাহলে এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত আমরা সবাই পাই না। যাকে যাকে রব্বুল আলামিন দিয়েছেন তারা সুখী, আর যারা আমরা দুর্ভাগ্যবশত এমন নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি তারা আমরা হয়তো খানিকটা অসুখী মানুষ। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সব সময় দোয়া করতে হবে আমাকে আর আপনাকে, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি নামাজের পাবান বানাও, এবং আমার আওলাদকে, আমার পরিবারকে, আমার ছেলে মেয়েদেরকেও আল্লাহ তুমি দিনদার বানাও। এটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। যাক, রব্বুল আলামিন আপনাদের কল্যাণ সাধন করুন, আপনাদের ইহলৌকিক জীবনে সুখ সমৃদ্ধি দিন, এবং পরবর্তী যুগেও আপনারা সুখী হতে পারেন। আল্লাহ সেই ব্যবস্থা যেন করে দেয়। আপনাদের সর্বাঙ্গীন সুখ এবং শান্তি রব্বুল আলামিনের কাছে কামনা করে আজকের মতো আমার সময় শেষ হয়েছে, আমি স্টেজ ফাঁকা করে দিলাম। বেয়াদবি মাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।